चांद सा तुझे मुझ में चमकने लगा रहूं तेरे यूं पास में बनूं तेरा एहसास में यार जी। গাইস আসসালামু আলাইকুম। অনেকদিন পর একটা ভয়েস কভার ভিডিও নিয়ে আসলাম। কালকে আমাদের সবার প্রিয় সাদিয়া আপু দেশে আসছে, এই জন্য সেদিন রাতে আমরা অনেক কিছু প্রিপারেশন নিচ্ছিলাম আর আম্মু অনেক কিছু রান্না করেছি, কিন্তু আমি ভিডিও করতে ভুলে গিয়েছি। বাসায় আসার সময় আব্বু ওর জন্য একটা ফুলের বুকে আনে, আর ওই দিক দিয়ে মিম আপু সারাত ক্যানভাস তৈরি করছিল ম্যাজাপুর জন্য। আমাদের সব কাজ শেষ করতে রাতে 3টা বেজে যায়। এরপর 5টায় আমরা ঘুম থেকে উঠি, 6টার দিকে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয়। আজকে এয়ারপোর্টে আব্বু আসার কথা ছিল, কিন্তু আব্বু ব্যস্ততার কারণে আসতে পারেনি। তো আমরা এয়ারপোর্টে যাই মিম আপু, আমি, আম্মু। আমরা ওর জন্য অনেক কিছু প্ল্যানিং করেছিলাম, কিন্তু সবগুলো একসাথে হওয়া পসিবল হয়নি। আর এদিক দিয়ে আমরা ওয়েট করছিলাম ও কখন আসবে। ফাইনালি ম্যাজাপুর সাথে আমাদের অনেক দিন পর দেখা হয়। এবার আম্মু ওকে দেখে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়, ম্যাজাপু বেশি ইমোশনাল হয়ে যায়। অনেক বছর পর আমরা 3 বোন একসাথে হয়। তো বড়াপু থাকলে আরও বেশি ভালো লাগতো, কিন্তু বড়াপু এখন দেশে নাই। এয়ারপোর্ট থেকে বাসা আসার সময় সাডেন প্ল্যান করি যে আমরা পতেঙ্গা সি বিচে যাবো, কারণ ম্যাজাপু অনেকদিন হচ্ছে ওখানে যায়নি। আর আমরা যখন গিয়েছিলাম তখন সকাল 9টায় ছিল, আর কোনো মানুষ ছিল না, এই জন্য আমাদের অনেক বেশি ভালো লাগছে। পতেঙ্গা সি বিচে গেলে সবসময় অনেক বেশি মানুষ থাকে। তো এবার ফার্স্ট আমরা সকালে যাই বলে খুবই মানুষ কম ছিল, শুধু আমরাই ছিলাম। আমরা অনেক ভালো একটা সময় কাটাতে পারি। আর এই কেকটা আমাদেরকে পাঠায় ডিলাইটস বাই ওফিকা থেকে। আর তখন বৃষ্টি পড়া স্টার্ট হয়ে যায়, এই জন্য আমরা তাড়াতাড়ি বাসায় চলে যাই। কাজ শেষ হওয়ার পর আব্বু এয়ারপোর্ট আসতে চেয়েছিল, কিন্তু এতক্ষণ আমরা এয়ারপোর্ট থেকে বের হয়ে যাই। তো ম্যাজাপুর বাসায় এসে ফাইনালি আব্বু আর ম্যাজাপুর দেখা হয়। আমরা যে কেকটা নিয়েছিলাম এটা ভেবেছিলাম এয়ারপোর্টে কাটবো, কিন্তু আব্বু ছিল না বলে আমরা বাসায় এসে কেকটা কাটি। সবাই আমার ম্যাজাপুর জন্য অনেক দোয়া করবেন। আজকের জন্য এটুকু, আল্লাহ হাফেজ।